সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তৈরি করব খুবই পুষ্টিকর দারুণ মজার সবজি, শীতের সবজি এবং মাংস দিয়ে চিকেন ভেজিটেবল খিচুড়ি। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি, লাউ, পেঁপে, আলু, গাজর এবং ফুলকপি। এবার নিয়ে নিব আমি চাল। 2 কাপ আমি চাল দিয়ে দিয়েছি। 1 কাপ দিব মসুর ডাল আর 1 কাপ মুগ ডাল। মুগ ডালটা আমি আলাদা করে নিয়েছি। মুগ ডালটা আমি একটু ভেজে নেব। তো ভাজার জন্য আমি চুলায় মুগ ডালটা দিয়ে দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে আমি এটা ধুয়ে নেব। আর চাল ডালটাও আমি আগেই ধুয়ে রেখেছি। তারপরে আমি সবজিগুলো ধুয়ে একটা পাত্রে রাখবো। দেখুন লাউ, আলু, ফুলকপি, পেঁপে এবং গাজর নিয়ে নিয়েছি। এবার মাংসটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলায় হাঁড়ি দিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি আমি তেল। এরপর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু আমি ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আর দারচিনি। আর আমি আসলে এটা আমি অফ ক্যামেরা দিয়ে ফেলছিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদার পেস্ট আর এলাচিরও পেস্ট, কারণ এলাচিটা মুখে পড়লে খুব খারাপ লাগে। তো আমি এর জন্য পেস্ট করে দিয়েছি লবণ। এবার দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি একটু সস দেবো, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দিয়েছি মাংসটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প একটু পানি দেব, কারণ মাংস থেকে কিছুটা পানি বের হবে। তো এর মধ্যে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু সবজিগুলো দিয়ে দিব। আর সবজিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব। দেখুন আমি এটাকে আবার এর মাঝখানে ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। আর এটাকে আমি অর্ধসিদ্ধ করে নেব, মানে এমনভাবে সিদ্ধ করব যেন এর পরে চালটা আর এটা একসাথে সমানভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন সেই পরিমাণে আমি এর করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো, গরম মশলা আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো। দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিব চালটা। আর চাল দেওয়ার পরে আমি এর মধ্যে এবার পানি দেব 8 কাপ। যেহেতু আমার চাল হচ্ছে 4 কাপ, তো আমি 8 কাপ পানি দেব, কারণ আমার 2 কাপ চাল, 1 কাপ মসুর ডাল, 1 কাপ মুগ ডালে মোট আমার 4 কাপ হয়েছে চাল ডালে। এবার আমি 8 কাপ পানি দিয়ে দিয়েছি। আর পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি ঢেকে দিব। ঢেকে আমি 2 মিনিটের মতো রান্না করব। তো আমি এর মাঝখানে লবণটাও দেখে নিয়েছি, আমার একটু লবণ প্রয়োজন ছিল, সেজন্য আমি একটু লবণ দিয়েছি, আপনারাও দেখে নেবেন। এবার আমি এটাকে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর ঢাকবো না, এবার ঢাকনা ছাড়াই আমি এটাকে রান্না করব, কারণ যদি আমি ঢাকনাটা দিয়ে দিই তাহলে আমার চালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু পানিটা টানবে না। সেজন্য আমি ঢাকনা সরিয়ে রান্না করে নিয়েছি। আর দেখুন আমি দেখে নিয়েছি আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিব আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিব। আমার চুলায় যে তাপ আছে এই তাপে বাকিটা হয়ে যাবে। তো দেখুন হয়ে গিয়েছে, আমি কিন্তু আর চুলা অন করিনি, খুবই সুন্দর হয়েছে। তো এই ছিল আজকে আমাদের চিকেন ভেজিটেবল খিচুড়ি, দারুণ মজা এবং খুবই পুষ্টিকর খেতে। আপনারা সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমি টমেটো সস দিয়ে খাচ্ছি, কারণ আমি সব কিছুর সাথেই টমেটো সস খেতে পারি, আমার কাছে খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।